নমস্কার বন্ধুরা, আমি সতীনাথ চলে আসলাম আজকে লং ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে। এখন বর্তমানে সবারই একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে সবারই কন্টেন্ট মনিটাইজেশনটা লস্ট হয়ে যাচ্ছে। তো কন্টেন্ট মনিটাইজেশনটা একসঙ্গে যেহেতু সবারই লস্ট হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে বিশেষ কিছু চিন্তা করার কারণ নেই। এটা যদি ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে কিন্তু এটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। আর যদি আদার্স কোনো সমস্যা থাকে তাহলে যেগুলো করবেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আমি। তো আপনারা সবাই জানেন যে ফেসবুকে কাজ করতে হলে কিন্তু সকলকে ফেসবুকের গাইডলাইন মেনে নিয়ম করে কাজ করতে হবে। আপনারা যে কোনো ধরনের পোস্ট করবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের যে স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, সেটা মেনে কিন্তু আপনাদেরকে কন্টেন্টগুলো আপলোড করতে হবে। আমরা কি করি, অনেক সময় বাইরের কন্টেন্ট, বাইরের পোস্ট এগুলো কিন্তু নিজেদের টাইম লাইনে পোস্ট করে ফেলি। তার ফলে কি হয়, সেগুলো কিন্তু আমাদের ফেসবুক কমিউনিটি গাইডলাইনের স্ট্যান্ডার্ডের এগেনস্টে চলে যায় এবং তার ফলে কিন্তু এখানটায় আপনার একটা ভায়োলেশন চলে আসে আমাদের প্রোফাইলে। তো ফেসবুক সবসময় বলেই দিয়েছে যে আপনারা কাজ করবেন, হ্যাঁ, আমাদের যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে সেটা মেনে কাজ করবেন। তো আমাদের যে ভুলগুলো হয়ে থাকে অনেক সময় আমরা সেগুলো খেয়াল করি না। তো তার জন্য কি করবেন, আপনারা নিজেদের প্রোফাইলটাকে ভালোভাবে চেক করে নেবেন। হ্যাঁ, আপনাদের যে সমস্ত ফটোজ যেগুলো আপনারা পোস্ট করেছেন, হ্যাঁ, এবং রিলস যেগুলো আপলোড করেছেন এবং লং ভিডিও যেগুলো আপলোড করেছেন, সবগুলোই আপনাদেরকে চেক করতে হবে ভালো করে। ফটোজের মধ্যে থেকে নিজের রিয়াল কন্টেন্ট ছাড়া আদার্স বাদবাকি বাইরের পোস্ট বা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া যে কোনো ইন্টারনেট থেকে নেওয়া পোস্ট এগুলোকে কিন্তু আপনাদেরকে সব রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে রিলসের মধ্যে থেকেও সাইডে ব্যাকগ্রাউন্ড বাজছে, মিউজিক বাজছে, বা অন্য কারো রিলস আপনি শেয়ার করেছেন বা অন্য কারো রিলস মানে কন্টেন্ট হিসাবে নিজের প্রোফাইলে দিয়েছেন অন্য কারো কন্টেন্ট, হ্যাঁ, সে সমস্ত যদি রিলস থাকে সেগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করে ফেলতে হবে, বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আপনার লং ভিডিওর মধ্যেও সুন্দর সুন্দর যেগুলো আপনার নিজের কন্টেন্ট বানানো রয়েছে নিজের ভয়েস দিয়ে, সেই সমস্ত পোস্টগুলো আপনি রাখবেন। যেগুলো নিজের রিয়াল কন্টেন্ট সেগুলো রাখবেন। অন্য কারো পোস্ট, হ্যাঁ, আপনি শেয়ার করবেন না। অন্য কারো পোস্ট নিজের কন্টেন্ট হিসাবে ব্যবহার করবেন না। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট থেকে নেওয়া বা ইউটিউব থেকে নেওয়া, আদার্স প্ল্যাটফর্ম থেকে নেওয়া, হ্যাঁ, কোনো কন্টেন্ট কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। তাহলে ফটোজ, রিলস এবং কন্টেন্ট, আপনার লং ভিডিও, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে, ঠিক আছে। এগুলো চেক করে নেওয়ার পরে একটা কাজ করতে হবে, আপনাকে লাইভে আসতে হবে, ঠিক আছে। লাইভে আসবেন প্রত্যেকদিন চেষ্টা করবেন আসার, হ্যাঁ। প্রত্যেকদিন যদি সম্ভব না হয় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আসবেন, হ্যাঁ। এবং লাইভে আধ ঘন্টা, 40 মিনিট বা 1 ঘন্টা এইভাবে করতে পারলে খুবই ভালো হয়, হ্যাঁ। লাইভ করলে কিন্তু প্রোফাইলের অনেক ইস্যু কেটে যায়, হ্যাঁ। লাইভ যখন আপনি করবেন আপনাকে কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভলি কাজ করছেন এবং আপনি অরিজিনাল, ঠিক আছে। সুতরাং আপনি লাইভে আসবেন, চেষ্টা করবেন লাইভে আসার। আচ্ছা, এগুলো করার পরে রিলস বানাবেন, নিজের ভয়েসে রিলস বানাবেন, ঠিক আছে। রিলস বানিয়ে নিয়ম করে ছাড়বেন, নিজের অরিজিনাল ফটো ছাড়বেন, ঠিক আছে। এগুলো করার পরেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে কি করবেন, একটা রিপোর্ট করবেন ফেসবুকের কাছে, হ্যাঁ। রিপোর্টে প্রবলেমে যাবেন, রিপোর্টে প্রবলেমে গিয়ে সেখানে গিয়ে আপনারা স্ক্রিনশট দেবেন, হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে আপনারা ওখানে সুন্দর করে লিখবেন, হ্যাঁ, যে সমস্ত ভায়োলেশন যদি কিছু হয়ে থাকে আপনি লিখবেন যে দ্বিতীয়বার আমি আর এই ঘটনা পুনরাবৃত্তি করব না, এই হিসাবে বলে কিন্তু আপনি ফেসবুকের কাছে একটা আপিল করতে পারেন, এবং সেটা ফেসবুক রিভিউ করবে এবং আপনার পুনরায় মনিটাইজেশন অন করে দিতে পারে, হ্যাঁ। তার সঙ্গে আরও কয়েকটা কথা বলে দিই, আপনি যখন আপনার মনিটাইজেশনের সেকশনে যাবেন তখন যেখানে আপনার ইউ হ্যাভ লস্ট ইউর আর্নিং এবিলিটি সেকশনটা দেখাচ্ছে, ওখানে কিন্তু রিভিউ কন্টেন্টের অপশন রয়েছে, ঠিক আছে। ওই রিভিউ কন্টেন্টের ওখানটায় গিয়ে কিন্তু টাচ করলে আপনার যে সমস্ত কন্টেন্টগুলোতে প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনাকে শো করবে, হ্যাঁ। সেগুলোর জন্য কিন্তু ওখান থেকে আপনি আপিল করবেন বা প্রয়োজন হলে সেখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যেই করতে হবে, আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এবং মিউজিক ব্যবহার করেন এবং আপনার মিউজিকে যদি কপিরাইট এসে থাকে তাহলে হয় আপনাকে অ্যাড রিভিউ শেয়ার অ্যাকসেপ্ট করতে হবে, না হলে আপনার ডিসপিউট সাবমিট করতে হবে, না হলে রিমুভ কন্টেন্ট করতে হবে। এগুলো কিন্তু সবসময় চেক করে নেবেন কন্টেন্ট আপলোড করার পরে সাপোর্ট ইনবক্সে গিয়ে, বা আপনার টাইম লাইনে যেখানে আপনার ভিডিও সেকশন আছে তার পাশে দেখবেন রিভিউ কন্টেন্ট বলে দেখায় একটা অপশন, হ্যাঁ। তো রিভিউ সেকশনে গিয়েও কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওখানে কোনো মিউটেড কন্টেন্ট আছে কিনা, হ্যাঁ। সেই সমস্ত কন্টেন্টগুলোকে কিন্তু আপনাকে রিভিউ করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে অবশ্যই কাজ করুন, আপনাদের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আশা করছি। ধন্যবাদ।